সখীপুর গ্রামের মোট জনসংখ্যা ১,২৮০ জন। কতজন? তার মধ্যে শতকরা ৪০ জন শিক্ষিত। শতকরা শতকরা বলতে আমরা কি বুঝেছি আগে? শতকরা মানে প্রতি ১০০-তে, প্রতি ১০০-তে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। প্রতি ১০০-তে কতজন শিক্ষিত সেটা দেওয়া আছে, কিন্তু মোট কতজন শিক্ষিত সেটা দেওয়া নেই। তাহলে আমরা কিভাবে করতে পারি সমস্যাটার সমাধান? কে বলতে পারবা? কে বলতে পারবা এটা? ১০০ জন একজন শিক্ষিত কতজন? ৪০ জন। ভাইসাল বলতে পারবা এটা কিভাবে সমাধান করবো? আচ্ছা, আমরা দেখি কিভাবে সমাধান করি। সমাধান আমরা দেখি। ১০০ জনের শিক্ষিত কতজন? ৪০ জন। ১০০ জনের শিক্ষিত ৪০। এবার একজনে কত? এই যে আমি আগে বলেছিলাম, এই পাশে যেটা থাকবে সেটা সবসময় উপরে এবং এই পাশ থেকে যেটা আসবে সেটা নিচে বসবে। তাহলে ৪০ ভাগ ১০০, ৪০ ভাগ ১০০। এবার মোট শিক্ষিত কতজন? দুঃখিত, মোট জনসংখ্যা কতজন? ১২৮০ জন। তাহলে ১২৮০ জনের শিক্ষিত কতজন? ৪০ গুণ ১,২৮০, তাই তো? ভাগ ১০০। এখন ১০০-র ভিতরে ১০ কবার যায়? ১০ বার। ১০ ১০-কে ১০০। আমাদের ১০ পাঠাইছি, আমার হাতে ১০ আছে, তাই তো? সেগুলো দিয়ে কাটবো ৪ ১০-কে ৪০। এখন আর আমার হাতে কোনো কিছু নাই। এই যে ১০ আছে সেই ১০ আমরা আবার কেটে দিলাম। ১০-এর ভিতরে ১০ কবার যায়? একবার। ১০ এই ১২৮০ ভিতরে কবার যায়? ১২৮ বার। এই ১০ ১,২৮০ ভিতরে কবার যায়? ১২৮ বার। আমরা অন্যভাবে বুঝতে পারি, দেখো এর একটা শূন্য বাদ দিয়ে দিলাম, একটা গুণ, এর একটা শূন্য বাদ দিয়ে দিলাম, একটা গুণ, তাহলে ১২৮। কিন্তু ব্যাপারটা কিন্তু শূন্য বাদ দেওয়া না। শূন্য বাদ দেওয়া মানে হচ্ছে ১০ দিয়ে ভাগ করা, দুটো শূন্য বাদ দেওয়া মানে হচ্ছে ১০০ দিয়ে ভাগ করা। বুঝতে পেরেছো সবাই? এখন উপরে থাকলো ৪ গুণ ১২৮, আর নিচে থাকলো কত? নেই, কিছুই নেই। তাহলে ৪ গুণ ১২৮ গুণ করলে কত হবে? ৪ ৩২-এর ২ হাতে ৩, ৪ একে ৪, ৪ গুণ ৮ আর ৩ ১১, ১ হাতে ১, ৪ একে ৪ আর ১। তাহলে প্রশ্নে কি চেয়েছে দেখো, শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। অতএব শিক্ষিত লোকের সংখ্যা ৫১২ জন। কার বুঝতে সমস্যা? ওকে, ধন্যবাদ।